ভাগ্যে বিয়ে লিখে থাকে তাহলে তো হবে, আর যদি কেউ ভালোবেসে আমাকে বিয়ে করে তাহলে। হ্যাঁ, আমার এই বিষয়টা নিয়ে আমি কান্নাও করি, আমার খুব খারাপ লাগে, কষ্ট হয় যে বলেন যে আমি এমন, আমার দুটি পা নেই, সব বান্ধবীদের বিয়ে হয়ে যাচ্ছে, ছোট ছোট বোনদের বিয়ে হয়ে যাচ্ছে, আমার বিয়ে হচ্ছে না। খারাপ লাগবে, কারণ ঘরে বড় বোন থাকলে সব বোনেদেরই একটা আশা থাকে যে আমার বড় বোনের বিয়ে হবে, তার বাড়িতে আমি যাব, দুলাভাই হবে, এরকম সমস্ত স্বপ্নই থাকে। যেহেতু আমার বড় বোন অসহায়, এখন সেই স্বপ্নটা আমাদের ধরনের লোকজন চলাফেরা করে অনেকটা অসুবিধা হয়, যার কারণে অনেক সময় মানুষ অনেক কথা বলে। যেহেতু একটা মেয়ে মানুষ, ছেলেরা হলে খালি গায়ে গোসল করতে পারে, কিন্তু একটা মেয়ে কখনোই সেটা পারে না। একটা মেয়ে হয়ে অনেক সমস্যা হয়। যদি সেই দিক থেকে আমাদের সমাজের কিছু উচ্চবিত্ত লোক আছে যারা সাহায্য করতে পারে, আমার এই বোনটার জন্য যদি একটু সাহায্য করে, তাহলে আমাদের অনেক উপকার হয় এবং আমরা তাদের কাছে অবশ্যই কৃতজ্ঞ থাকবো এই কাজের জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা কিন্তু আজ রয়েছি বাগেরহাট মোড়লগঞ্জ কচুবুনিয়া গ্রামে। প্রিয় দর্শক, আমাদের ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু কোনো সাধারণ মেয়ে নয়, তার নাম হচ্ছে সুমাইয়া। তো আমরা কিন্তু তার বাড়িতে আজ রয়েছি এবং আমরা তার বাস্তব জীবনের গল্প, সত্য ঘটনা তুলে ধরার জন্যই কিন্তু আজ আমরা এখানে আসছি। দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে কিন্তু আসছি। তো দর্শক, আমরা তার গল্প শুনবো, আপনারা ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থেকে তার গল্পটি শুনলে বুঝতে পারবেন যে মানুষ কতটা অসহায়। তো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম? আপনি একটু ক্যামেরার দিকে তাকাবেন আপু। সুমাইয়া আক্তার। সুমাইয়া আক্তার, খুব সুন্দর নাম। নামটি কে রেখেছে? আমার আম্মু। আম্মু রেখেছে? বাবার দেওয়া কোনো নাম নেই? আছে। মা আম্মুর দেওয়া নাম সুমাইয়া আক্তার, বাবার দেওয়া নাম কোনটি? রোশনি। রোশনি। রোশনি, হ্যাঁ। রোশনিও খুব সুন্দর নাম। তো আপনি কোন নামটা বেশি ইউজ করেন? সুমাইয়া। সুমাইয়া। সুমাইয়া নামের মেয়েরা খুব লাকি হয়, খুব ভাগ্যবান হয়। আপনার ভাগ্য এত খারাপ হলো কেন? আমার ভাগ্য তো ভালোই, আমার ভাগ্য খারাপ হতে যাবে কেন? কারণ আমার আব্বু আম্মু নিয়ে আমারে কত কষ্ট করে লেখাপড়া করায়, আর্থিক সমস্যার মধ্যে, এত দারিদ্রতার মধ্যেও আমারে লেখাপড়া করায়। কারণ এরকম মেয়েরা লেখাপড়া করে না, রাস্তায় ভিক্ষা করে। রাস্তায় ভিক্ষা করে? হ্যাঁ। আপনাকে লেখাপড়া করাচ্ছে আপনার আব্বু আম্মু, অনেক দরিদ্রতার মাঝেও আপনাকে লেখাপড়া করাচ্ছে, সেজন্য আপনি প্রাউড ফিল করছেন বা আপনার আব্বু আম্মুকে মানে ধন্যবাদ দিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, না, বিষয়টা হচ্ছে সুমাইয়া নামের মেয়েরা খুব লাকি হয়, খুব ভাগ্যবান হয়। বিশেষ করে আমার ভাগ্য ভালো, খুবই ভালো। খুবই ভালো? হ্যাঁ। আমি তো দেখছি আপনার ভাগ্য খুবই খারাপ। না, আমার ভাগ্য খুব ভালো। আচ্ছা, আপনি লেখাপড়া করে কি হবেন বা লেখাপড়া করে কি হবে আপনার একটু বলবেন? আমি লেখাপড়া করে একটা ব্যাংকে চাকরি করব, একটা কর্মসংস্থা, যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি একটা চাকরির ব্যবস্থা করতো ব্যাংকে, তাহলে আমার সুবিধা হতো। আচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছেন আপনি একটি চাকরির জন্য? হ্যাঁ। আচ্ছা, আপনাদের এই যে আপনার এখন বর্তমান যে অবস্থা, এই অবস্থায় অনেক মানুষই আপনাদেরকে সাহায্য সহযোগিতা করতে চায় বা করবে, বা আপনাদের পাশে এসে দাঁড়াতে চাইবে। তো আপনি সাহায্য সহযোগিতার কথা না বলে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন একটি চাকরির জন্য, অথচ আপনার ঘর নেই, আপনার মানে বাসস্থান নেই, ঠিক মতো আপনি খেতে পারছেন না, সেগুলোর দিকে আপনার নজর নেই। সে বিষয়ে একটু ক্লিয়ার করবেন। আপনি চাকরি করলে কিভাবে যাবেন কর্মস্থলে? চাকরি করলে আম্মু আছে সাথে, আম্মু নিয়ে যাবে, আব্বু নিয়ে যাবে। তারপরে আমি এজন্যই একটা চাকরির কথা বলছি যে আমার কারো কাছে, তাহলে আমি নিজে একটা কর্ম করে খেতে পারবো, আমার কারো কাছে হাত পাততে হবে না, আমি কারো দয়ার পাত্রী হতে চাই না, তাই আমার নিজের কর্মস্থানে আমি নিজেই থাকতে চাই। তাই। আচ্ছা, আপনার আম্মু নিয়ে যাবে, আপনার আব্বু নিয়ে যাবে, আপনি যে কথাটি বলতেছেন এখন, আব্বু আম্মু কারো চিরস্থায়ী না বোন।
সবাইকে এই আমি দুনিয়া তো থেকে একা একা চলতে পারি, এমন না যে একা একা চলতে পারি না। একা একা কিভাবে চলতে পারবেন? আপনার তো আমরা বর্তমানে কোনো হুইল চেয়ারও দেখছি না, আপনি যে হুইল চেয়ারে করে চলাফেরা করবেন। আপু, আপনি কি হন? আমি সুমাইয়ার বোন। সুমাইয়ার বোন হন? জি। আচ্ছা, আপনার নাম কি? নাজমুন নাহার তন্নি। নাজমুন নাহার তন্নি। জি। আচ্ছা, আমরা এই যে সুমাইয়ার পাউট একটু দেখাতে চাচ্ছি। প্রিয় দর্শক, আপনি দেখুন কতটুকু কনফিডেন্স মনের ভিতরে। একটু পাউট একটু টান দিয়ে একটু দেখান না আমাদেরকে, কতটুকু কনফিডেন্স। পা নেই, দুটি পা নেই, কিন্তু একেবারে খাটো। আরেকটু ওটা। প্রিয় দর্শক দেখুন কি অবস্থা, তারপরও কনফিডেন্স এত পরিমাণ। তিনি কারো দয়ার পাত্র হয়ে বাঁচতে চান না। একটি চাকরি করে তার ভাগ্যের চাকা তিনি নিজেই ঘোরাতে চাচ্ছেন। তো আমরা আশাবাদী এই ভিডিওটার মাধ্যমে তিনি যেন একটি চাকরি খুঁজে পায়, এবং আমাদের দেশে যে সকল বড় বড় কোম্পানি আছে বা ব্যাংকে যদি কোনো লোক নিয়োগ লাগে, অবশ্যই যেন এই বোনটিকে নক দেয় এই ভিডিওটির মাধ্যমে, এটাই প্রত্যাশা। আপু, জি। আরেকটি বিষয় আমি জানতে চাইবো, আপনার গোসল করেন কিভাবে, বা আপনি যখন ওয়াশরুমে যান আপনাকে কে সহায়তা করে? একটু যদি সে ব্যাপারে বলতেন। আপনি তো বড় গলায় বলে ফেললেন আপনি একা একা চাকরি করতে যাবেন, কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছি আপনাকে গোসল করার সময় আপনার মা আপনাকে সহযোগিতা করে, হ্যাঁ। ওয়াশরুমে যাওয়ার সময় আপনার মা আপনাকে সহযোগিতা করে, তাই না? হ্যাঁ। তাহলে আপনাকে কিভাবে আপনি একা একা চাকরি করবেন? আপনাকে গোসল করার সময় কিভাবে মা সহযোগিতা করে, আপনি একটু সেই বিষয়ে বলবেন? আপনার কি কোনো গোসলখানা আছে? না। কোথায় আপনি গোসল করেন? আচ্ছা আপু, হ্যাঁ। তো আপনি কিভাবে গোসল করেন, বা কি আপনার মানে সমস্যার কথাগুলো যদি বলতেন, আপনাকে কে সহযোগিতা করে? আমার আম্মু আমারে কোলে কইরা নিয়ে একটা চৌকিতে বসাই দেয়। আমার আম্মুই আমাকে হেল্প করে, পানি এনে দেয়, জামা কাপড় এনে দেয়, তারপর আমি গোসল করি। নিজে নিজেই করেন? হ্যাঁ, নিজে নিজেই গোসল করি। আম্মু পানি উঠাই দেয়। আচ্ছা, পানি উঠে দেয়, এটা কি রাস্তার পাশে? হ্যাঁ, রাস্তার পাশে। প্রিয় দর্শক, আমরা কিন্তু আজ রাস্তার পাশে বসে আছি, একদম মেন রাস্তার মধ্যেই কিন্তু আমরা তার ইন্টারভিউটা করছি। যেহেতু মেন রাস্তার পাশেই তিনি, তাদের বাড়িটা একদম বাড়ির থেকে একটু কাছাকাছি আসলেই মেন রাস্তা, সেখানে বসে কিন্তু তিনি গোসল করেন। একটি মেয়ে মানুষ রাস্তার পাশে গোসল করে, এই রাস্তা দিয়ে হাজারো মানুষ চলাফেরা করে, গাড়ি ঘোড়া চলাফেরা করে। প্রিয় দর্শক, আপনার নিশ্চয়ই বুঝতে পারছেন এই বোনটি কতটা মানে অসুবিধার মধ্যে আছে। যেমন আপনি যদি একটু ক্লিয়ার করে বলতেন আমাদেরকে। আমাদের যেহেতু ঘরের সমস্যা, কোনো সেইভাবে কোনো গোসলখানার ব্যবস্থাও করতে পারেনি আমরা 3 বোন। বড় বোনের তো বেশি অসুবিধা হয়, এই রাস্তার পাশে বাড়ি, ও রাস্তার সাইডে বসেই গোসল করে, আর এখান থেকে নানা ধরনের লোকজন চলাফেরা করে, অনেকটা অসুবিধা হয়। যার কারণে অনেক সময় মানুষ অনেক কথা বলে, যেহেতু একটা মেয়ে মানুষ, ছেলেরা হলে খালি গায়ে গোসল করতে পারে, কিন্তু একটা মেয়ে কখনোই সেটা পারে না। একটা মেয়ে হয়ে অনেক সমস্যা হয়। যদি সেই দিক থেকে আমাদের সমাজের কিছু উচ্চবিত্ত লোক আছে যারা সাহায্য করতে পারে, আমার এই বোনটার জন্য যদি একটু সাহায্য করে, তাহলে আমাদের অনেক উপকার হয়, এবং আমরা তাদের কাছে অবশ্যই কৃতজ্ঞ থাকবো এই কাজের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, বোন, খালি গোসলখানা আমরা এখানে এসে সকালবেলা কিন্তু আপনাদের এখানে আমরা আসছি, তাই না? জি। এখন প্রায় দুপুর গড়িয়ে গিয়েছে। হ্যাঁ। আমরা এখানে এসে আপনাদের যেটি দেখতে পেলাম, আপনাদের ওয়াশরুমের অবস্থাও তেমন একটা ভালো না। তো আপনারা যখন ওয়াশরুমে যান, কোথায় যান, বা আপনার বোন কিভাবে ওয়াশরুমে যায়, ওয়াশরুম কিভাবে ব্যবহার করে, যদি একটু সে বিষয়ে বলতেন। হ্যাঁ, ওর দুটো ফ্রি আছে, ও সেই ফ্রিতে করে ওয়াশরুমে যায়। তবে ওয়াশরুমের অবস্থা ততটাও ভালো না। তা মনে করেন নেইমার থেকে কানামা ভালো একটা প্রবাদ আছে বাংলায় বলতে গেলে, সেই অবস্থায় সেদিক থেকে সে ওইখানেই যায়, ওখানে গিয়ে ওয়াশরুমে ফ্রেশ হয়, এটা আর কি। তাও অনেক অসুবিধা হয় আমার সব বোনের দিক থেকে বলতে গেলে, ওর প্রত্যেকটা বিষয়ে এতটা অসুবিধা হয়, তাও কখনো বলে না, কারণ ও মনে করে যে আমি একদিন কিছু করব, ওই স্বপ্ন নিয়ে এগোয়।
আর ও সমস্যাটাকে সমস্যা মনে করে না। আচ্ছা বোন, আপনার কাছে প্রশ্ন। হুম। সুমাইয়া হ্যাঁ। একটি মিষ্টি নামের অধিকারী, খুব সুন্দর একটি নাম, আমার পছন্দের একটি নাম। বাবার দেওয়া নাম কোনটি? রোশনি। রোশনি। বাবার দেওয়া নামটি আপনি ব্যবহার করেন না। আমি তো জানি মেয়েরা পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসে তার বাবাকে। হ্যাঁ। আচ্ছা, আপনিও বললেন হ্যাঁ। হ্যাঁ, নাম দিয়ে কি আর বাবার ভালোবাসা ই করা যায় নাকি? আচ্ছা, মেয়েরা বাবাকে কেন এত বেশি ভালোবাসে পৃথিবীতে, একটু বলবেন? মানে বাবা একজন হলো বট গাছের মতো ছায়া দেয়। বাবা যদি না থাকতো তাহলে মা কি কর্ম করে খাওয়াতে পারতো? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সুমাইয়া, আপনার 3 বোন, হ্যাঁ। ভাই নেই কোনো? না। তো ভাইয়ের অভাবটা কি দিয়ে আপনি পূরণ করছেন? বোনেদের দিয়ে। বোনদের দিয়ে? হ্যাঁ। আচ্ছা, এখানে কিন্তু আরেকটি কথা রয়েছে। আপনার 3 বোনের মধ্যে আপনি একটু ব্যতিক্রম, আর আপনার 2টি বোনই কিন্তু পুরোপুরি পরিপূর্ণভাবে সুস্থ রয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি একটু অন্যদিকে আছেন। আমি সেটি ভেঙে বলতে চাচ্ছি না। তো এই বিষয় নিয়ে আপনার কখনো মন খারাপ হয়? আপনার 2টি বোন একরকম আর আপনি আরেক রকম। হ্যাঁ, আমার মন খারাপ হয় খুবই। মন খারাপ হয়? হ্যাঁ। মন খারাপ হলে কি করেন? মন খারাপ হলে তো কান্না আসার কথা, আপনি তো কান্না করছেন না। কি পাথর হয়ে গেছে? হ্যাঁ। কান্না করতে করতে কি চোখের পানি আসতেছে না? না। চোখের পানিও শুকিয়ে গিয়েছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা বোন, আপনার কাছে, আপনার 2 বোন একরকম, বড় বোন অন্যরকম। তো বড় বোনের জন্য মানে কখনো কষ্ট হয়? হ্যাঁ, অবশ্যই কষ্ট হয়। যে যখন আমরা 2 বোন হেঁটে যাই এক জায়গায়, তখন তো মনে হয় বড় বোনটা যদি আমাদের সাথে থাকতো তাহলে আমরা পুরো পরিপূর্ণ থাকতাম। একটা পরিবার তো একজন মানুষ নিয়ে গড়ে উঠতে পারে না। একটা পরিবারের সবাইকে নিয়ে, প্রত্যেকটা বাবা মা ভাই বোন নিয়েই গড়ে ওঠে। সেহেতু আমার একটা বোন অসহায় আছে, এই অবস্থায় আমরা ঘুরে ফিরে বেড়াচ্ছি, ও পারছে না, এতে তো অনেকটা কষ্ট হয়। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে, আমি আপনার বাবাকে প্রশ্ন করেছিলাম সুমাইয়ার কোনো বিয়ের প্রস্তাব আসছে কিনা, বা তার কোনো বিয়ের সম্বন্ধ আসছে কিনা। আপনার বাবা এক কথায় উত্তর দিয়েছেন তার বিয়ের প্রস্তাব এসেছে, তিনি না করে দিয়েছেন। কারণ হচ্ছে সুমাইয়া হচ্ছে একজন প্রতিবন্ধী। আমরা আরেকটি বার দেখাতে চাচ্ছি, একটু পাউডি টান দিয়ে দেখান। প্রিয় দর্শক দেখুন, 2টি পা একটু পাউডি টান দিয়ে দেখান, একেবারে সাইজে ছোট, একেবারে 2টি পাই একেবারে ছোট। সেজন্য হয়তো সুমাইয়ার বাবা প্রস্তাব নাকচ করে দিয়েছেন। তো আপনি সুস্থ সবল আছেন, আপনার বিয়ে হবে, আপনি শ্বশুর বাড়িতে চলে যাবেন, আপনার ছোট বোনেরও বিয়ে হবে, শ্বশুর বাড়িতে চলে যাবে। কিন্তু আপনার বড় বোন সুমাইয়ার বিয়ে হবে না, তিনি শ্বশুর বাড়িতে যেতে পারবে না, স্বামীর ঘর করতে পারবে না। এই বিষয়টা নিয়ে আপনাদের মানে অনুভূতির কথা জানতে চাইবো 2 বোনের কাছে। অবশ্যই খারাপ লাগবে, কারণ ঘরে বড় বোন থাকলে সব বোনেদেরই একটা আশা থাকে যে আমার বড় বোনের বিয়ে হবে, তার বাড়িতে আমি যাব, দুলাভাই হবে, এরকম সমস্ত স্বপ্নই থাকে। যেহেতু আমার বড় বোন অসহায়, এখন সেই স্বপ্নটা আমাদের ভেঙে যাচ্ছে। একটা স্বপ্ন ভেঙে যাওয়ার, মসজিদ ভেঙে যাওয়া কিন্তু অবশ্যই সমান কথা। আচ্ছা এখন এই বিষয়ে আমার একটাই কথা, যে আমার বড় বোন প্রতিষ্ঠিত হোক এবং আমাদের আগে তার সুন্দর একটা পরিবার হোক। আচ্ছা, তো সুমাইয়া আপু, আপনার কাছে লাস্ট প্রশ্ন। আপনার বোন একেবারে মানে খুব সুন্দর করে কিন্তু অ্যান্সার দিয়েছেন। আপনি এটা কিভাবে নেবেন আমি জানি না। আপনার বাবাকে যখন আপনার সামনে আমি জিজ্ঞেস করেছি আপনার কোনো বিয়ের প্রস্তাব আসছে কিনা, আপনার বাবা বলেছে আসছে, কিন্তু তিনি না করে দিয়েছেন। কারণ আপনি প্রতিবন্ধী, আপনাকে বিয়ে করবে ক্ষণিকের জন্য, পরবর্তীতে আপনাকে রেখে যদি চলে যায়, সেই ভয়ে আপনাকে তিনি বিয়ে দিতে চাচ্ছে না, মানে রাজি হচ্ছে না। তার মানে আপনি কি স্বামীর ঘর করতে পারবেন না? এই বিষয়ে আপনাকে কখনো মানে কাঁদায় কিনা, বা আপনার অনুভূতিটা একটু জানতে চাইবো, লাস্ট সংক্ষিপ্ত আকারে বলবেন। হ্যাঁ, আমার এই বিষয়টা নিয়ে আমার খুব
আমি কান্নাও করি, আমার খুব খারাপ লাগে, কষ্ট হয় যে বলেন বলেন। যে আমি এমন, আমার দুটি পা নেই, সব বান্ধবীদের বিয়ে হয়ে যাচ্ছে, ছোট ছোট বোনদের বিয়ে হয়ে যাচ্ছে, আমার বিয়ে হচ্ছে না। আহ, তাই আর তাছাড়া আমি আগে একটা চাকরি করি, তারপরে নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে চাই, তারপর একটা কাজ বাজ করি, তারপর আমি নিজে একাই, তা আমার স্বামীরও দরকার পড়বে না, কিছু না, আমি নিজেই একা একটা কর্ম করে খেতে পারবো। তো আপনি কি এইভাবে আপনার জীবনটা কাটাতে পারবেন? সব নারীরই মানে এই মানে একটি পুরুষের সঙ্গ প্রয়োজন। আপনার তো বয়স হয়ে যাচ্ছে, তো কিছুদিন পরে তো আপনাকে কেউ বিয়ের প্রস্তাবও দিবে না, তো আপনার লাইফটা কি এভাবে যাবে? আল্লাহ পাক যদি আমার ভাগ্যে বিয়ে লিখে থাকে তাহলে তো হবে, আর যদি কেউ ভালোবেসে আমাকে বিয়ে করে তাহলে। আচ্ছা, খুব সুন্দর কথা বলেছেন। প্রিয় দর্শক, আমরা কিন্তু শুনছিলাম সুমাইয়ার বাস্তব জীবনের গল্প এবং সত্য ঘটনাই কিন্তু আমরা তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। প্রিয় দর্শক, এই ভিডিওটি দেখার পর আপনাদের কাছে যদি ভালো লাগে বা আপনাদের হৃদয়ে বিন্দু পরিমাণ দাগ কেটে থাকে, তাহলে আমরা আশাবাদী আপনারা আপনাদের সাহায্য এবং সহযোগিতা এবং বুদ্ধি পরামর্শ দিয়ে সুমাইয়ার পাশে এসে দাঁড়াবেন, তাকে একটু আর্থিক সহযোগিতা করবেন। এবং তার জোরালো একটি দাবি ছিল, তিনি রাস্তার পাশে বসেই কিন্তু গোসল করেন, তার কোনো গোসলখানা নেই, ওয়াশরুমের অবস্থাও তেমন একটা ভালো না। তা আমরা পরবর্তী ভিডিওতে সেগুলো দেখানোর চেষ্টা করব। তো দর্শক, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।